এটা এবং সেটা যেটা পেয়েবল সেটা তো আপনি দেবেনই, যে আমি পুজো দিতে চাই বা প্রতিকারের ব্যাপারটা। রাজদীপ শাস্ত্রী, ওয়েলকাম। নমস্কার। দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। সকলকে নবরাত্রি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের প্রসঙ্গে আসার আগেই আমি এই বিষয় নিয়ে বলবো, এটা হচ্ছে যে আমরা যে দুর্গা পূজাটা বর্তমান যেটা বাসন্তী পূজা নামে পরিচিত, এই সময় কিন্তু এটা কিন্তু কালের বোধন। হ্যাঁ, এবং মা দুর্গার যেটা আমরা শরৎকালে করে থাকি সেটা কিন্তু অকাল বোধন। তো এই কালের বোধনে এই সময় অন্নপূর্ণা পূজা থেকে শুরু করে রামনবমীর বিশেষ যোগ, এই যোগগুলোতে কিন্তু খুব ভালো কিন্তু প্রতিকারের একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। এবং আজকের আলোচনার প্রসঙ্গ ক্রমে আমি আলোচনায় আসি। আজকে কিন্তু কেতু নিয়ে আমাদের আলোচনা। আমি মনে করি যে কেতু নিয়ে এত একটা ভয় দুর্ভাবনা যেটা থাকে, কেতু কিন্তু দেখুন বর্তমানে আমি একটু ছকটা একটু দেখাতে বলবো। ছকটা কিন্তু আমি একটু স্ক্রিনে দেখাতে বলবো। কেতু এবং রাহুর একপাশে কিন্তু পুরো পাঁচটা ঘর খালি। হ্যাঁ, এটাকে কিন্তু বলে পূর্ণ কালসর্প যোগ। এই যে কালসর্প দোষের প্রভাবটা বর্তমানে কুষ্টির মধ্যে চলছে, এবং কেতু কিন্তু সিংহের ঘরে বসে আছে। এবং কেতু কিন্তু এমন একটা গ্রহ যেটা কিন্তু ছায়া গ্রহ। কিন্তু আমরা কেতু প্রসঙ্গে আমি বলবো, কেতু কিন্তু রাহু কিন্তু যে কোনো বিষয়ে যদি রোগ হয়, রোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু ধরা পড়ে। মানে রাহুর ক্ষেত্রে কি হয়, রাহু কিন্তু সেটা কিওরেবল। আর কেতুর ক্ষেত্রে ভুল চিকিৎসা, চর্মরোগ, গুপ্ত শত্রুতা, এগুলোর কিন্তু কারক গ্রহ কেতু। একটা ভেরি ডেঞ্জারাস একটা প্ল্যানেট। 7 বছরের এর মহাদশা চলে। কেতুর মহাদশা যার জীবনে আসে সেই একমাত্র জানে যে কেতুর মহাদশাটা কি ডিফিকাল্ট হয়ে আসে। কারণ কেতুর মহাদশাটাই হচ্ছে 7 বছরের মহাদশা, যেখানে অন্যান্য গ্রহের বিভিন্ন শুক্রের দশা 20 বছর, শুক্রের দশার পরে ক্রম অনুসারে কিন্তু কেতুর দশাটা কিন্তু ঘটে। কেতুর দশাটা আপনার জন্মকুণ্ডলিতে কেতু যদি অশুভ অবস্থায় থাকে, সেই সময় কিন্তু এই কেতুর প্রভাব অশুভভাবে কিন্তু পড়ে। সে কীরকমভাবে পড়ে? কেতুর অশুভ প্রভাব হলে কি হবে? নানা রকম পুলিশি ঝামেলায় জর্জরিত হওয়া, কোমরের নিম্নাংশে সমস্যা, হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু কেতু দেয়। এবং রোগ বিয়োগ থেকে, মানে বিশেষ করে রাহুর ক্ষেত্রে যেই রোগটা ধরা পড়ে, মানে ওষুধ খাচ্ছে সেখান থেকে কিন্তু ধরা পড়বে। কেতুর ক্ষেত্রে দীর্ঘদিন ভুল চিকিৎসা, হয়তো একটা চোখের সমস্যা হলো কিন্তু আরেকটা চোখের ট্রিটমেন্ট আপনি করছেন। কোনো একটা ডাক্তারের কাছে গেলেন, কত পেটের সমস্যা নিয়ে গেলে অন্য বিষয় ট্রিটমেন্ট হয়ে গেল। হ্যাঁ, আপনি হয়তো ডাক্তারকে বোঝাতে পারলেন না, বা ডাক্তার আপনার বিষয় বুঝতে পারলো না। নানা রকম চিকিৎসা বিভ্রাট ঘটনাটা কিন্তু কেতুর প্রভাবে কিন্তু হয়ে থাকে। এবং কেতুর দশায় আমরা দেখবেন, আমি আগেও বলেছি, দেখবেন মিসিং, আপনারা দেখবেন রেল স্টেশনে বা বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন মানুষের ছবি দেওয়া থাকে যে নিখোঁজ। এই নিখোঁজ ব্যক্তি, সন্ধানহীন ব্যক্তি, হারিয়ে যাওয়া ব্যক্তি, অনেক দীর্ঘদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা তার রহস্য, এই যে আমরা পেপারে মিডিয়ায় দেখি রহস্য মৃত্যু, যে হয়তো মারা গেছে, তার মানে সন্ধান করতে পারেনি যে কাণ্ডগুলি, যে আমাদের কলকাতার বুকে হোক বা বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটে, তার রহস্যহীনভাবে তার নিখোঁজ হয়ে যাওয়া, রহস্যহীনভাবে ঘটনাটা, এটা কিন্তু কেতুর প্রভাবে কিন্তু হয়। জন্মকুষ্ঠিতে যদি কেতু অশুভ অবস্থায় থাকে, তবে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পায়, এবং দশা অন্তর্দশা ভেদে তার কিন্তু রেজাল্ট কিন্তু দেখা যায়। এবং এই দশাটা কিন্তু 7 বছরের একটা মহাদশা। আবার যদি কেতু শুভ থাকে, কেতু অশুভ প্রভাব যদি আপনার জন্মকুণ্ডলিতে কেতু শুভ অবস্থায় থাকে, তবে কিন্তু সেক্ষেত্রে রাজ চাকরি হয়, মানে বড় চাকরি, সাধকের মতো জীবনযাপন করা, বিভিন্নভাবে পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো বিষয়, গুপ্ত বিদ্যায় পারদর্শিতা, জ্যোতিষশাস্ত্র থেকে শুরু করে নানা রকম শাস্ত্র নিয়ে চর্চা করা, এবং এটা কিন্তু কেতুর প্রভাবে কিন্তু হয়। আধ্যাত্মিক দিকে কিন্তু বহু উচ্চ মার্গের কোনো সাধক সেক্ষেত্রে কিন্তু এই কেতুর প্রভাবে কিন্তু হয়ে থাকে। কেতু শুভ এবং অশুভ দুই রকম। দেখবেন বৃদ্ধাশ্রমে যারা থাকে তারা কিন্তু কেতুর প্রভাবে হয়। আপনার কেতুর যদি তাদের অশুভ থাকে, তারা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে, এবং তাদের সন্তান সুখ থেকে কিন্তু বঞ্চিত হয়। এই জায়গাটাও কিন্তু দেখা যায়। আমি